1, 2, 3 আবার কখনো 4 মাস ধরে অপারেশনের জন্য হাসপাতালের বেডে অপেক্ষা। তারপরও রোগীরা জানেন না কবে নাগাদ অপারেশন হবে, কবেই বা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। দীর্ঘদিন ভর্তি থাকায় অর্থ সংকট সহ নানা অসুবিধায় পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, জনবল আর যন্ত্রপাতি সংকটেই এই জটিলতা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গত 14 মে খুলনা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে 7 বছর বয়সী মেয়েকে ভর্তি করিয়েছেন রূপসার জাহাঙ্গীর। করাতে হবে অপারেশন, কিন্তু 1.5 মাস পেরিয়ে গেলেও মিলছে না সেই সুযোগ। দেখার মতন কেউ নাই। একই চিত্র ফিরোজা বেগমের। মাথায় টিউমার নিয়ে একই ওয়ার্ডে ভর্তি তিনি। জানেন না কবে মিলবে অস্ত্রোপচারের সুযোগ। সীমা খাতুন অপেক্ষা করছেন প্রায় 3.5 মাস ধরে। আরও অনেকেই আছেন অপেক্ষায়। 3 মাস ট্রিটমেন্ট করবেন, না হলে যদি পার্সোনাল ভাবে করেন 2.5 লাখ 2 লাখ টাকা লাগবে। তাও কি আমার সম্ভব? আমার তো 10,000 টাকার উপর সম্ভব না। ডাক্তারে বলি যে অপারেশন কবে হবে, রেস্টে থাকো, ওষুধগুলো খাও, এইভাবে। 3 মাস 10 দিন আজকে এই জায়গা ভর্তি, তাই সামনে বুধবারে সিরিয়াল ফেলিসাম। ওষুধ খরচ, খাবার খরচ দিয়ে প্রতিদিন 2000 টাকা খরচা আছে। একই অবস্থা হাসপাতালের ইউরোলজি, নিউরোলজি, অর্থোপেডিক্স, বার্ন, কিডনি সহ প্রায় সকল বিভাগের। অপারেশন করানোর জন্য মাসের পর মাস অপেক্ষা করছেন কয়েকশো রোগী। কারো কারো জায়গা হয়েছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। আমার এই ছেলের সমস্যা, কিডনির সমস্যা। এই 2 মাস ধরে আমি পড়ে আছি। ছেলেটা ব্যথায় চিৎকার করে। বেডের কথা বলছে, বেড খালি নাই, খালি হলে দেবে তাই বলছে। তা এখন 4 দিন হয়েছে, এখনই দিন নাই। নাসরিয়ার নাম্বার এটা কোনো দরকার হলে বারবার সেই ওই মাথায় যাইতে হয়। অসুবিধা যাওয়ার কষ্ট, অনেক দূরে যেতে হয়। ওই অসুস্থ রোগী কিভাবে যাবে? হাসপাতালে ওটি আছে 6টি, এর মধ্যে সচল 4টা। বাকি 2টি যন্ত্রপাতি লোকবল সংকটে বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে বন্ধ থাকা একটি ওটি এখন ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। ওদের সার্জারি অ্যালাইড সাবজেক্টগুলো বাড়ছে, কিন্তু আমাদের সাবজেক্ট বাড়েনি, আমাদের ম্যান পাওয়ার বাড়েনি। বরঞ্চ আমাদের এখানে 19টা ইনস্টিটিউটে পোস্ট খালি। 500 বেডের বিপরীতে যেহেতু 1500 রোগী থাকছে, এই 1000 রোগী প্রায় সব সময় আমাকে ফ্লোরে রাখতে হচ্ছে এবং তাদেরকে আমি বেড দিতে পারছি না। পরিচালক জানালেন, অ্যানেস্থেসিওলজি বিভাগে যেখানে 45 জন জনবল থাকার কথা, সেখানে আছে মাত্র 9 জন। পাশাপাশি সরঞ্জামাদির ঘাটতি আছে। সমস্যা নিরসনের চেষ্টা চলছে। অ্যানেস্থেসিওলজিস্ট যদি সকল রোস্টারে আমি যদি দিতে না পারি, সেক্ষেত্রেও দেরি হয়ে যাচ্ছে। এই জন্য তো রুগীদের একটু লং টাইম হাসপাতালে থাকতেই হচ্ছে। অধিদপ্তরের সঙ্গে আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে, ওনারা বলছেন যে এটা হয়ে যাবে। 500 শয্যার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন 1500-এর উপরে রোগী, আর প্রতি মাসে অপারেশন হয় 5 শতাধিক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।